প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি শীতের উষ্ণ শুভেচ্ছা। আর আমরা আজকে দেখাবো আপনাদেরকে বসুন্ধরা আবাসিক এলাকা, যেটা ঢাকার বলতে গেলে সুন্দরতম একটা এলাকা। আর বসুন্ধরা আবাসিক এলাকা বাংলাদেশের ঢাকা জেলার ভাড়াটা এবং খিলক্ষেত থানা অন্তর্গত একটি বেসরকারি আবাসিক এলাকা। আর বসুন্ধরা আবাসিক এলাকার মালিক ও পরিচালক বসুন্ধরা গ্রুপ। এই প্রকল্পটি প্রথম 1980-এর দশকে শুরু হয়। ঢাকায় সম্ভাব্য বন্যা কবলিত অঞ্চল হয় 2011 সালে প্রকল্পটির একটি অংশ অবৈধ ঘোষণা করা হয়। 2014 সালে মন্ত্রিপরিষদ সভায় ঢাকায় বিস্তারিত পরিকল্পনায় সংশোধন এনে প্রকল্পটিকে পুনরায় বৈধ ঘোষণা করা হয়। নিম্ন জলাভূমি ও বন্যা কবলিত এলাকা ভরাট করে আবাসিক এলাকাটি তৈরি করা হয়েছে। এই জন্য আপনারা মাঝে মাঝেই দেখবেন বসুন্ধরার প্রচুর পানি জমা হয়ে যায়। মানে অল্প একটু বৃষ্টি হলেই বসুন্ধরার বিভিন্ন রোড দেখা যায়, গাড়ির একদম দরজা পর্যন্ত ডুবে যায়। তবে যাই হোক, বর্তমানে খুব এক্সপেন্সিভ এলাকাগুলো যেগুলো আছে, যেমন উত্তরা, গুলশান, বনানী, তারপরেই বলতে গেলে বসুন্ধরা 2005 সালের হিসাব অনুযায়ী প্রকল্পটির প্রায় 10,000-এরও বেশি আবাসিক প্লট বিক্রি হয়েছে এখানে। আর এখানে আমরা ম্যাক্সিমাম বিল্ডিংয়ের উপরেই সুইমিং পুল দেখতে পাচ্ছি। আর খুব পরিকল্পিতভাবে যেহেতু এটা করা হয়েছে, এই জন্য এটার রাস্তা বা বিল্ডিংয়ের যে ডিজাইন অনেকটা সিমিলার। আর রাস্তাগুলোও প্রশস্ত এবং অর্গানাইজভাবে রাস্তাগুলো করা হয়েছে এখানে। তবে ঢাকা শহর আসলে প্রচুর ঘিঞ্জি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।